নড়াও, তুমি কর্মে নেমে পড়ো, আর তার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাআলা তোমার কর্মে বরকত দেবে, তোমার রুজিতে বরকত দেবে। রে আল্লাহর গোলাম, যদি আল্লাহর উপরে শুধু ভরসা করে বসে থাকি, হাত পা যদি আমি আপনি না নড়াই, কর্ম যদি না করে, এটা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখা হলো না, হলো না, হলো না। তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পরিপূর্ণ কর্মের সাথে সাথে। এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আয়াতটা আমি বলছি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, যে বান্দা বান্দি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন শক্তি তার কিছু করতে পারবে না। আমি আল্লাহ, আমি হলাম তার সঙ্গে, যে আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে। অতএব মুমিন যারা হবে, এরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে কর্মের সাথে সাথে। জি মা জননী, ভাই বাবা যা, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখিদের মতো আহার দেবেন। যেমন পাখিরা আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ে, তারা ভরা পেটে বাসায় ফিরে। কে ভরে দেন? যিনি ভরে দেন তিনি হলেন আল্লাহ। অতএব মানব সম্প্রদায়, এ মুমিন মুমিনা, আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপার্জিত মালে বরকত দেবেন, রুজি রুটিতে বরকত দেবেন। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে কর্মের সাথে সাথে। এই মর্মে এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বাড়িতে একটা উট আছে, ওই উটকে আমি মাটি ময়দানে তাকে রশি দিয়ে বেঁধে দিয়ে ভরসা করব না, তাকে মাঠে ছেড়ে দিয়ে, তাকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে থেকে আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহর নবী বলেছিলেন, রে আমার সাহাবী শুনে নাও, তুমি উটকে বেঁধে দাও, বেঁধে দিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করো, তুমি বেঁধে দিয়ে ভরসা করো, তুমি কর্ম করে আল্লাহর উপরে ভরসা করো। এটা হলো মুমিনের আল্লাহর উপরে ভরসা রাখা। মুমিন কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে কর্মের সাথে সাথে। তার বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে লাভবান করবে, আখিরাতেও সে লাভবান হবে। যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, বিনা হিসাবে ৭০,০০০ লোক জান্নাতে যাবে। তাদের ভিতরে এক নাম্বার, তাদের ভিতরে একটা হলো তারা কারা? এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, তাওয়াক্কুল রাখে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, মায়া আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। মুমিন রে, দুনিয়াতে চলো, এ দুদিনের দুনিয়ায় আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মে নেমে পড়ো, তুমি কর্ম করো, আল্লাহর উপরে ভরসা রাখো, ভরসা হারা হয়ে যেও না, হাল ছেড়ে দিও না, তুমি ভরসা হারা হয়ে যেও না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়ায় জীবন যাপন করো, ইহকালেও লাভবান হবে, আখিরাতেও আল্লাহ তোমাকে লাভবান করবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন রাইয়া যাবে, ও তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতে
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে বন্ধ হবে তোমার ভবের মেলা। কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় জীবনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হাসিত কেন হে? ছোট ছোট পার্টিটি আমার হাসছে। হ্যাঁ আল্লাহ, হাসিও না তো তোমরা ওকে মারে তো গুর কইবে নাকি? হ্যাঁ, হুমায়ুন কবির সাহেব ওই বাবরি মসজিদ তৈরি করছেন, মনে হয় উদ্বোধন হয়ে গেল নাকি। একটা ছেলে ছোটই দেখছি, মাথায় ইট নিয়ে বলছে মারে তাকবীর, মাথায় ইট নিয়ে যাচ্ছে। ভিডিওতে একটা ক্লিপে আসছে, মোবাইল খুলেছি দেখছি তো বাবা, তো ধুইনা দিলে একদম, আর খুব জোরে জোরে মারে তাকবীর আর ইট মাথায় নিয়ে আছে। হ্যাঁ, তো এরকম এরাও লাগছে করবে নাকি? হাসিও না বাবু, তোমরা হাসিও না। আচ্ছা, এবার চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি জানিয়ে দিলেন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলে, ভরসা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দেবেন, ইহকালে লাভবান, পরকালেও কামিয়াব। তারপরে আরেকটা আমলের দিকে নিয়ে যায়, এক এক করে আমলগুলো বলবো, যে আমলগুলির বিনিময় ইহকালে আল্লাহ তাআলা বরকত দেবেন, বরকতের দরজা খুলবেন, পরকালে জান্নাতের দরজা খুলবেন। আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে এবং সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে, জি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য বরকতের দরজা খুলে দেবেন। এ আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা তোমাদের আয়ুতে বরকত পেতে চাও, তোমাদের রুজি রুটিতে বরকত পেতে, তোমরা যদি আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো, তোমাদেরকে যে কর্ম করতে হবে সে কর্ম হচ্ছে কি, তোমাদের বাড়িতে আছে মা, তোমাদের মা এবং বাবা বেঁচে আছে, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আয়ুতে বরকত দেবে, তোমার রুজি রুটিতে বরকত দেবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে তিনি পবিত্র জুবান দিয়ে বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, রে উম্মত উম্মতি
জান্নাতীরা শুনে নাও, এ মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যে চাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আয়ুকে বাড়িয়ে দাও, আমি আমার আয়ুতে বরকত পেতে চাই, আমি আমার জীবনে বরকত পেতে চাই, আমি আমার রুজিতে বরকত পেতে চাই। আল্লাহর নবী বলেন, যদি তুমি এরকম পেতে চাও, বরকতের দরজা খোলা পেতে চাও, আয়ুতে বরকত পেতে চাও, রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার করণীয় হলো তোমাকে যে কর্ম করতে হবে রে, সে কর্ম কি? আল্লাহর নবী বলেন, ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, নবীজি বলেন সে যেন তার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, বাবার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের মুখে আহার তুলে দেয়, তাদের মুখে রুজি রুটি তুলে দেয়, তাদের মুখে আহার তুলে দেয়, তাদেরকে খাবার দেয়, তাদেরকে ভালোবাসে, তাদের প্রয়োজন পূরণ করে, যে আল্লাহ তাআলার যে আল্লাহর নবীর এই বাণীকে পালন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের মুখে আহার তুলে দেবে, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রুজি রুটিতে বরকত দেবে, আয়ুতে বরকত দেবে। শুধু তাই নয় রে মুমিন মুমিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। যদি মা বাবার সঙ্গে আমি আপনি সৎ ব্যবহার করে, আমার আপনার বৃদ্ধা মা বেঁচে আছে, আমার আপনার বৃদ্ধ মাতা পিতা বেঁচে আছে, বৃদ্ধা মাতা বেঁচে আছে, তাদের সঙ্গে যদি সৎ ব্যবহার করে, তার প্রয়োজন পূরণ করে দিই, যা দরকার তাকে দিলাম, ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আমার মুখে আহার তুলে দিয়েছে, আমার জন্য কষ্ট করেছে, আমার জন্য ব্যথা বেদনা সহ্য করেছে, ওই মা বাবার মুখে যদি আমি আপনি আহার তুলে দিই, আল্লাহর নবী বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত হবে রে। তুমি তার বিনিময় তাদের আমলের কারণে, তাদেরকে খুশি রাখার কারণে আল্লাহ তাআলার জান্নাতে তুমি যেতে পারবে, তোমার জন্য তারা জান্নাত হয়ে যাবে। আর যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যায়, মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দেওয়া যায়, তাদের মুখে যদি আহার তুলে না দেওয়া যায়, তাদেরকে যদি দূর দূর করে তাড়িয়ে দিয়ে, রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, তোমার জন্য আল্লাহর জাহান্নামের দরজা খোলা থাকবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, তোমাকে আহ্বান জানাচ্ছে, আইরে হতভাগায়, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে নিও, নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলি না, নিজেকে তুই সুখের জায়গায় পৌঁছাতে পারলি না, আয় আয় আয়, আইরে হতভাগায়, তোর জন্য আমি আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম, আমি জাল্লা আল্লাহর শাস্তি আমি তৈরি আছে, আয় আসলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। রে আল্লাহর গোলাম, যদি মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করা যায়, তাদের মুখে আহার তুলে না দেওয়া যায়, তাহলে জান্নাতের দরজা খোলা পাবো না, পরকাল সুখের হবে না, পরকালটা দুঃখের হয়ে যাবে। দুনিয়াতে আমার আপনার রুজিতে বরকত আসবে না, যতই আমার আপনার থাকুক না কেন, আমি আপনি অট্টালিকায় থাকি না কেন, মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে দুনিয়ার শান্তি পাবেন না। দুনিয়াতে আপনার প্রাকৃতিক প্রকৃত যে শান্তি, সেই শান্তি আপনি পাবেন না, আপনার রুজিতে বরকত হবে না, অভাব ছুটেবে না, অভাব কখনো ছুটবে না, একের পর এক অভাব লেগেই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আপনার অভাব পূরণ হবে না, যদি মা বাবাকে আপনি দূরে সরিয়ে রাখেন। রে আল্লাহর গোলাম, আজকে হতভাগা মুসলমান, আমরা মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে, আমরা অমূল্য ধনকে পেয়েও আমরা সেই ধনের সেই জিনিসের আমি আপনি কদর করি না, যার কারণে আজকে দুনিয়াতে আমি লাঞ্ছিত অপমানিত হচ্ছে, আখিরাতে তো আমি আপনি হবই হব, কোনো উপায় নাই, কোনো উপায় থাকবে না। রে আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে ইহকালে বরকতের দরজা খোলা পাওয়া যাবে, পরকালে আল্লাহর জান্নাতের দরজা খোলা পাওয়া যাবে। জি, আমরা ভেবে দেখেছি, আজকে আমার আপনার মা, আজকে আমার আপনার বাবা রাস্তায় রাস্তায় ঘোরে, অপরের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতায়, কিসের জন্য?
এক মুঠ খাবারের জন্য, এই পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরে অন্যের দুয়ারে দুয়ারে যায়। এই যুবক, আপনি আমি বেঁচে আছি, আমার আপনার মা অন্যের দুয়ারে যায়, চোখের পানি ঝরায়। মা চলতে পারে না, বৃদ্ধা চলতে পারে না, বৃদ্ধ চলতে পারে না, হাতে লাঠি নিয়ে চলে। আর আমি আপনি যুবক, সেই মায়ের বাবার সন্তান, বিবি বাল বাচ্চা নিয়ে বাড়িতে আছে, রং তামাশায় মেতে আছে, মা বাবার খবর নেই না। বলেন দেখি আপনাকে এবার আমি প্রশ্ন করি, কি করে আমি শান্তি পেতে পারি? কি করে আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে পারি? কি করে আমার আপনার জন্য রুজি রুটিতে বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন? রে আল্লাহর গোলাম, কখনো এটা হতে পারে না। আমি আপনি যদিও দেখি যে সে মাকে দূরে রেখে মনে হয় শান্তিতে আছে, না না না, আসল শান্তি সে কখনো পাবে না। কেন? যে মা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, মায়ের কষ্টের ঋণ আমি আপনি জীবনে শোধ করতে পারবো না। সারা জনম ধরে যদি মায়ের পায়ের তলে আমি আপনি গোড়াগড়ি করে মায়ের হেফাজত করেও আমি আপনি কোশ্চেন কালেও তার ঋণ শোধ করতে পারবো না। সেই মাকে দূর করে দিলে আমি আপনি আল্লাহর জান্নাত কখনো পাবো না। রে আল্লাহর গোলাম, হাদিসে বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, শরীরের চামকে যদি জুতা বানিয়ে দিয়ে মায়ের পায়ে পরিয়ে দেওয়া হয়, তবুও মায়ের ঋণ শোধ করা যাবে না। এরই নাম হলো মা। আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মায়ের প্রসব বেদনার ঋণ শোধ করা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। একটু বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বার্তা, কওল ফেল তাকরীর কে হাদিস বলা হয়। জি, এমনই ভাবে সাহাবীদের কথাকেও হাদিস বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে বলে শোনাই, মা কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, কাবার তওয়াফ করছেন। এমন অবস্থায় এক যুবক তার বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন। মা চেয়েছেন হজ করতে, সন্তানের কাছে বলেছে, সন্তান আমি তো চলতে পারি না বেটা, আমাকে নিয়ে চলো আল্লাহর ঘর, আমাকে তওয়াফ করে নিয়ে আসো, আমি আল্লাহর ঘর তওয়াফ করব। তো ওই যুবক মায়ের কথা মতো মাকে নিয়ে গেছেন। আর মা হাঁটতে পারে না, যখন চলতে পারে না, তো মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছেন। আর বলছেন মা। মায়ের কাছে সেই যুবক জানতে চাইছেন, ও মা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। মা গো, আপনার জন্য আমি এত যে কষ্ট করছি, মা তুমি যে আল্লাহর ঘর তওয়াফ করব বলে আমার কাছে আমাকে বলেছ, আমার সঙ্গে তুমি এসেছ, মা তুমি চলতে পারো না, তোমাকে আমি কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছে। মা তুমি একবার বলো তো, তোমার কি আমি ঋণ আমি শোধ করতে পেরেছে? তুমি যে আমার জন্য কষ্ট করেছো রে মা, এ মা তুমি আমার জন্য জীবনে যে কষ্ট করেছো, তোমার কি আমি ঋণ এই পর্যন্ত শোধ করতে পেরেছি? মা তুমি একটিবার আমাকে বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তওয়াফ করেছেন, কাবা ঘর চক্কর দিচ্ছেন। কাবা ঘরে 7 চক্কর দেওয়াকে তওয়াফ বলা হয়। তওয়াফ করেছেন, এমন সময় ওই যুবকের কথা যেন উমারের কানে ভেসে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে আসলো। হযরত ওমর ওই আওয়াজকে মার করে দেখে যে ওই যুবক তার মাকে কাঁধে নিয়ে আছে, কোলে নিয়ে আছে। আর মায়ের কাছে জানতে চাইছি। ইসলাম দরদি ভাই ও বাবাজান, হযরত ওমর ওই যুবককে দেখে
ডাক দিচ্ছেন, এই যুবক, এই আল্লাহর বান্দা, এখানে আসো। সে বুঝতে পারলো আমাকে ডাক দিচ্ছেন। ও চলে এসে আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ওই যুবক যখন এসে পৌঁছালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যুবক, তোমার জুবান দিয়ে আমি এই কথাটা যেন পেলাম, আমার কানে ভেসে আসলো। তুমি তোমার মায়ের কাছে জানতে চাইলে, মা তোমার জন্য যে এত কষ্ট করছি আমি, তোমার কি আমি ঋণ শোধ করতে পেরেছে? যুবক রে, তুমি মায়ের কাছে জানতে চাইছো, মা তোমার ঋণ আমি শোধ করতে পেরেছি কি? এই সামান্য কষ্ট করছো মায়ের জন্য, আর এর বিনিময় তুমি মায়ের ঋণ শোধ করার কথা বলছো। রে যুবক, আমি উমার তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমি উমার তোমাকে বলছি, তুমি কর্ণপাত করে শুনে নাও। যেই দিন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলে, তোমাকে যেই দিন তোমার মা জন্ম দিয়েছিল, এ দুনিয়ায় যেই দিন তোমার মুখ, তুমি দুনিয়ার মুখ দেখেছিলে, তুমি প্রসব কালে তোমার মায়ের যে ঘন ঘন বারবার প্রসব বেদনা এসেছিল, যে প্রসব বেদনাগুলি এসেছিল ঘন ঘন, ওই প্রসব বেদনাগুলির ভেতর থেকে একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। আর তুমি মায়ের কাছে জানতে চাও, মা তোমার ঋণ শোধ করতে পেরেছি কিনা? আমি উমার তোমাকে বলছি, রে যুবক, এই মায়ের ঋণ তোমার দ্বারা শোধ করা সম্ভব হবে না, জীবনও পারবে না। এতগুলো কষ্ট করেছো তুমি একটা মায়ের, তোমাকে প্রসব দিতে গিয়ে যে বেদনাগুলি মা সহ্য করেছে, ওই বেদনাগুলির একটা বেদনার ঋণ এই পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। এরই নাম হলো মা। এই যুবক, মা আমার আপনার পথে পথে ঘুরে বেড়ায়, অন্যের দুয়ারে যদি আহারের জন্য হাত পাতায়, ঝোলা হাতে নিয়ে, কাটোরা হাতে নিয়ে বেড়ায়। যুবক রে, একটিবার বুকে হাত রেখে দেখো, এ আল্লাহর গোলাম, একটিবার বুকে হাত রেখে বলো তো, আপনার কি দুনিয়ায় শান্তি হতে পারে? প্রকৃত শান্তি আপনি পাবেন না, রুজিতে আপনার কখনো বরকত আসবে না, অভাব আপনার একের পর এক লেগেই থাকবে, আর আল্লাহর জান্নাত কখনো পাওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রশংসা কে করে বই আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখ দুনিয়ার। সবকালে বেতা জননীর, যে বেতায় ঘুম নাই, চোখে বড় শের, উলট পালট করে বাঁচে না গো আর। একদা দয়ালু মরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই, হায় হায় হায়। প্রসব হইল ছেলে এমন সময়, উঠিতে না পারে না সরে সবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, মনে মনে বলে ওরে টুকরো কলে যার। সব দুঃখ বলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করেছে মাতা তোমার, কি দিয়ে শুধেবে বলো সে দুঃখের ধার। এ শরীরের চাম কেটে, এ শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। এ হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন, মায়ের সেবা করলে, বাবার সেবা করলে, মা বাবার মুখে আহার তুলে দিলে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে। আল্লাহর গোলাম, আয়ুতে বরকত কেমন ভাবে হতে পারে? এইরকম ভাবে হতে পারে। সেটা কি? আমি আপনি 10 বছরে যে কাজটা, যে কর্মটা করতে পারবো না, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই বোতলটা দেন তো, ওটা খালি আছে, ওই কর্মটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দ্বারাই 2 বছর 1 বছরই করিয়ে নেবেন।
আপনার 10 বছরের কাজ 2 বছর 3 বছরে আপনি করে দিতে পারবেন। এ আল্লাহর গোলাম, মায়ের দোয়ার বদৌলতে সালাফে সালেহিনদের ইতিহাস যদি খুলে দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের দোয়ার বদৌলতে বিশাল বড় হয়েছেন। জি, আজকে আমরা একটা যদি কিতাব লিখতে যাই, কোন একটা কিতাব, তাহলে আমাদের 2, 4, 5, 7 বছর 10 বছর লেগে যাবে। যত বড় বড় উনি কিতাব লিখে গেছেন, জি, বড় বড় কিতাবগুলো লিখে গেছেন, ওই কিতাবগুলি আমরা লিখতে গেলে আমাদের অর্ধেক বয়স চলে যাবে। আর তিনি লিখেছেন অনেকগুলি কিতাব। আয়ুতে বরকত পেয়েছেন, মায়ের দোয়া পেয়েছেন, মায়ের দোয়ার বদৌলতে আয়ুতে বরকত পেয়েছেন। আর সেই আয়ুতে বরকত পাওয়াই বড় বড় কিতাব এই ইসলামের জন্য, ইসলামের খাতিরে লিখে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। তো মা এবং বাবার যদি আমি আপনি সেবা করি, তাদের মুখে আহার তুলে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজিতে বরকত দেবেন, আয়ুতে বরকত দেবেন। ইহকালে বরকতের দরজা খোলা পাবো, পরকালে আল্লাহর জান্নাতের দরজা আমি আপনি খোলা পাবো। অতএব মুসলমান, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করুন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরকতের দরজা খুলবেন। আর একটা হাদিস দিয়ে আপনাদের কারো একটা জিনিস দেখায়, পৃথিবীতে আমি আপনি কোনো বিপদে পড়ে গেছি, বিপদ থেকে পার হওয়ার রাস্তা আমি আপনি খুঁজে পাই না, আমার আপনার শক্তি কাজে আসে না, আমার আপনার শক্তি দিয়ে আমি দুনিয়ায় চেষ্টা করছি, শক্তি দিয়ে চেষ্টা করছে, সেটাও আমার আপনার কাজে আসে না। রে আল্লাহর গোলাম, এমন বিপদে পড়ে গেছেন যে বিপদ থেকে পার হওয়ার কোন রাস্তা দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদে যদি পড়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। কি বলে? মায়ের সেবা করেছি, মায়ের সেবা করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য মায়ের মুখে আহার তুলে দিয়েছে। এই আমলকে যদি ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের ওয়াসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাব বেঁধেছেন যে মা বাবার সেবা করে যে আল্লাহকে খুশি রাখবে, ওই আমলকে ওয়াসিলা বানিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওকে বিপদ থেকে উদ্ধার করবেন। হাদিসটা এবার আপনাদেরকে শোনাই সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে। লম্বা চওড়া হাদিস, বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন। জি, সে হাদিসটা হচ্ছে বনি ইসরাইল 3 জন মুসাফিরের ঘটনা, 3 জন মুসাফিরের কথা। তারা পথ চলছিল, মুসাফির সফরে বেরিয়েছে, পথে বেরিয়েছে, বিশাল আকাশে যেন চতুর্দিকে মেঘ দেখা দিয়েছে, অন্ধকার হয়ে গেছে, ঝড় তুফান চলে আসছে। আর তারা এমন পথে পাড়ি দিতে শুরু করেছে, সে পথ হচ্ছে পাহাড়ি এলাকা। এবার যেতে শুরু করে পাহাড়ি এলাকা, তারা 3 জন পথিক চলছে। এমন সময় আকাশ থেকে বৃষ্টি আর ঝড়, সব পাথর, ঝড়, বৃষ্টি সব যেন নেমে আসছে। তারা মাথা বাঁচাবার জন্য, জান বাঁচাবার জন্য ওই পাহাড়ের একটা গুহায়, পাহাড়ের একটা গর্তে তারা কি করলো? প্রবেশ করলো। এমন সময় আল্লাহর হুকুমে পাহাড় থেকে
একটা বড় ভারী পাথর গড়তে গড়তে এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। যেমন এই গর্তের মুখ বন্ধ হয়ে যাওয়ায় এই তিনজন মুসাফির অসহায় হয়ে গেল। তারা এবার ওই গর্তের ভেতরে তারা তিনজন মিলে সেই গর্ত থেকে বের হওয়ার জন্য ওই পাথরখানাকে সরানোর জন্য তিনজন মিলে আপ্রাণ চেষ্টা করলো। তিনজন মিলে ক্ষমতা এক জায়গায় করে শক্তি প্রয়োগ করে তিনজন মিলে পাথরটা সরাবার চেষ্টা করলো। তাদের শক্তি ব্যর্থ হয়ে গেল, কাজে আসলো না, তারা সরাতে পারলো না সে পাথরটাকে। এবার তিনজন মিলে পরামর্শ করলো, রে আল্লাহর গোলাম বন্ধু হে, এতক্ষণ আমরা আমাদের শক্তি দিয়ে কাজ করলাম, শক্তি আমাদের কাজে আসলো না, আমরা তো বিশাল বড় বিপদে পড়ে গেছে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের কোনো ব্যবস্থা করে দেবেন, আল্লাহর কাছে আমরা দোয়া করে। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করার আগে জীবনে এমন কোন কর্মকে তুমি তুলে ধরো, এমন কর্মকে তুলে ধরো যেই কর্মটা তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ। তোমার কর্মে, তোমার কাজে আল্লাহ তোমার উপরে রাজি আছে, ওই কর্মটাকে সামনে রাখো, ওই কর্মটাকে ব্যক্ত করো, ওটাকে তুমি বলো আর আল্লাহর কাছে দোয়া করো, ওর ওসিলায় আল্লাহ তাআলা যেন এই পাথরকে সরিয়ে দে। জি, এবার তিনজন মিলে শেষ পর্যায়ে এই বুদ্ধি করলো, এই পরামর্শ হলো। তাহলে হ্যাঁ, তিনজন মিলে তিনটা আমল তাহলে ধরো। প্রথম নাম্বার শুরু করলো, প্রথম মুসাফির পথিক শুরু করলো অসহায়, আল্লাহর কাছে দুটো হাত তুলে শুরু করলো বলতে জীবনের আমল, মাবুদ রে, আমার মা বাবা ছিল, আমার অতি বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, আমার কর্ম ছিল আমি তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, তাদের জন্য সন্ধ্যা বেলায় দুধ দহন করে নিয়ে আসতাম। এ মাবুদ, আমার পরিবার ছিল, ছেলে মেয়ে ছিল আমার, তাদের সবার জন্য আমি দুধ দহন করে নিয়ে আসতাম। সন্ধ্যাবেলায় আমি প্রথমে আমার মা এবং বাবাকে পান করাতাম। হে রব্বুল আলামিন, একদিন এমন হয়ে গেছে, আমার সেই মেষ দুম্বা চড়াতে গিয়ে আমি তাদের ঘাস, তাদের খাবারের জন্য আমাকে বহুদূর চলে যেতে হয়েছে। একদিন এমন হয়েছে, বহুদূর যাবার কারণে আমার রাত্রে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এ আল্লাহ, আমি প্রতিদিনের নেই এই দিনও কি করেছে, তাদের জন্য দুধ দহন করেছে। দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাবো। তো আমি গিয়ে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ও আল্লাহ, আমি দুধের কাটরি নিয়ে, আমি গ্লাস নিয়ে, দুধের বাটি নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম আমার মা এবং বাবার মাথার কাছে, তাদের কাছে আমি দাঁড়িয়ে থাকলাম, তাদেরকে জাগাবো রে মাবুদ। আমি মনে ভাবলাম, যদি মা বাবাকে ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে যদি আমি জাগাতে যাই, আমার মা আমার বাবা কষ্ট পাবে। এই বলে মাবুদ, আমি তাদের জন্য হাতে গিলাস নিয়ে আমি থাকলাম, সারা রাত কাটিয়ে দিলাম। অন্য এক বর্ণনা এসেছে, ওই সময় ছেলে মেয়েগুলি তার কাছে কান্না করছে, দুধ পান করবে, তারা ক্ষুধার তাড়ো নাই, তারা কান্নাকাটি করেছে, কিন্তু তাদেরকে পান করতে দিল না। রব্বুল আলামিন ওই ব্যক্তি বলছে, মাবুদ, আমি তাদেরকে পান করালাম না, আমার মা
মা বাবার জন্য দাঁড়িয়ে থাকলাম, তারা যখন জাগ্রত হলো, তাদের ঘুম ভাঙলো, আমি তাদেরকে পান করালাম, তবে যে আমি শান্তি পেলাম, তারপরে আমার ছেলে মেয়েদেরকে দিলাম। এবার বলছে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। হে দয়াল আল্লাহ, মাবুদ রে, এই আমলটা যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তুমি যদি আমার এই আমলে কাজে খুশি হয়ে থাকো, তুমি যদি আমার আমলে খুশি হয়ে থাকো, মাবুদ তোমার কাছে একটু তোমার কাছে দোয়া করেছে, এই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহ তুমি আমার জন্য আমাদের জন্য এই পাথরটাকে এতটা পরিমাণ সরিয়ে দাও যেন আমরা আকাশ দেখতে পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পাথরটাকে কিছুটা পরিমাণ সরিয়ে দিলেন। এই আল্লাহর গোলাম মা বাবাকে খুশি করেছে, রাজি হয়ে মা বাবার সেবা করেছে, সে যুবক মা বাবার সেবা করেছে, তার বিনিময়ে আল্লাহ রাজি আছেন। দুনিয়ায় বিপদে পড়েছে আর সে আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ তাআলার নবী বলেন পাথরটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনজনের ভেতরে একজন হলো এটা আমল, আরো দুইজন দুটো আমল ধরেছিল, সবাই মিলে নিজের আমলের ওসিলায় ওই পাথরটাকে আল্লাহর কাছে সরিয়ে নিয়েছিলেন। আবার আল্লাহ পরিপূর্ণ পাথরকে সরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মা বাবার সেবায় মা বাবাকে রাজি খুশি করতে পারলে ইহকালে বিপদে পড়েছেন আপনি, আল্লাহকে বলেন, জি অন্তর থেকে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার বান্দা আমি গুনাহগার, আমি আমার মায়ের সেবা করি, বাবার সেবা করি, মা বাবার অবাধ্য হয় না রে আল্লাহ। আজকে আমার এই যে অভাবটা পড়েছে, এই অসুবিধায় আমি আছি, আল্লাহ তুমি আমাকে আমার মায়ের সেবায় মায়ের দেখভালে যদি তুমি আমার উপরে রাজি থাকো, আল্লাহ তুমি আমাকে যদি ভালোবাসো, আমি আমার মাকে বাবাকে ভালোবাসি, যদি এই ওসিলায় তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি আমার এই বিপদটাকে দূর করে দাও, আমার তুমি রুজিতে বরকত দাও রে আল্লাহর গোলাম। যদি মা বাবাকে আপনি ভালোবাসেন, তাদের মুখে আহার তুলে দেন, তাদেরকে যদি আপনি রাজি খুশি রাখতে পারেন, তাদের প্রয়োজন পূরণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যেহেতু বিশ্ব নবীর বাণী সত্য, সত্য বাণী সত্য প্রকাশ হয়েছে আর হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আপনার রুজিতে বরকত দেবেন, আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলবেন। এবার আমি আপনাদেরকে আরো আগে নিয়ে যাই। এবার এই আমল এই পর্যন্ত সমাপ্ত করলাম। যদি দুনিয়াতে রুজি রুটিতে বরকত পেতে চায়, আখিরাতে আল্লাহর জান্নাতের দরজা খোলা পেতে চায়, রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে আমরা যে পাপগুলি করেছে, এই পাপের দরুন এই পাপ করেছি, দুনিয়াতে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অনেক পাপ হয়েছে, অনেক পাপ করেছি, পাপের সাগরে আমরা ভেসে আছি। এই পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। জি, এটা মানুষ যখন পাপ করে, বেশি যখন পাপী হয়ে যায়, পাপের কারণে তার লোকসান হয়। জি, এটা দেখাবো, এটা উদাহরণ দিচ্ছি, স্বচক্ষে দেখা। আমি গ্রামের নাম বলছি না, আমাদের এলাকার একটা মানুষ একটা লোককে খুব ঠকেছে, বেঈমানি শয়তানি করে তার সম্পদকে সে লুটে নিয়ে এসে সে একটা কাজ করেছে, বিশাল বড় কাজ, বড় একটা ফ্যাক্টরি তৈরি করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, কমপ্লিট হয়েছে, আর শুরু করেছে সব নিয়ে। জি, আর তারপরে পরই আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব, 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফ্যাক্টরিকে শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? পরে লোকজন কথা বলতে শুরু করেছে, তার আগে তো কেউ বলেনি,
তারপরে সবার মুখে ওঠে এই কথা যে পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। ঠগা টাকাকে আর টিকে রে বাবা, এই কথা কতদিন চললো? কিছুদিন চললো। এ আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কি কথাটা দেখাচ্ছি, সেই কথাটা হলো পাপ যখন মানুষের বেশি হয়ে যায়, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রুজি রুটিতে অভাব দিয়ে দেন, জি নোকসান দিয়ে দেন। এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? পাপ করেছি আমরা, জীবনে পাপ করি, আমাদের পাপ হয়, পাপ হবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন আদম সন্তান সবাই গুনাহগার, খাতাকার। ছোট বড় আমরা গুনাহ করি, পাপ করি, জি চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে আমাদের গুনাহ শেষ নাই। জি আমরা গুনাহ করছি, পাপ করছি, করব, স্বাভাবিক। কিন্তু নবীজি বলেছেন যে পাপ করার পরে নিজের ভুলটা বুঝার পরে, যেটা আমি তো ভুল করলাম, এটা আসলে ভুল হয়ে গেছে, ভুল বুঝার পরে যে ক্ষমা চাইলো, ভুলের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে তওবা করলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার রুজিতে বরকত দেব, আয়ুতে বরকত দেব। তুমি যে পাপ করেছো, এই পাপের দরুন আমার কাছে ক্ষমা চাও। পাপ করেছো, পাপ হয়েছে, ভুল করেছো, ভুল হয়েছে, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করব, তোমার জমিনকে আমি তোমার জন্য ফসল উৎপাদনের ক্ষমতা আমি জমিনকে দেব, ফসল উৎপাদন হবে, তোমার রুজি রুটিতে বরকত আসবে। রে আল্লাহর গোলাম, নূহ নবী বলেছিলেন নিজের কওমকে, এ আমার কওমের লোকেরা, তোমাদেরকে এতদিন বুঝালাম, 950 বছর তোমাদেরকে ডাকলাম, দিনে ডাকলাম, রাতে ডাকলাম, গোপনে বললাম, প্রকাশ্যে বললাম, তোমাদেরকে এত বলার পরেও তোমরা শুনলে না। শেষ কথা তোমাদেরকে বলছে, তোমরা শোনো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যা করেছো, জীবনে যা গুনাহ হয়েছে, এই গুনার দরুন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। পাপ হয়েছে, তোমরা ভুল করেছো, এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের জন্য রে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদে আমি সম্পদ দিয়ে আমি তোমাদেরকে মদদ করব, তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সন্তান দিয়ে, তোমাদেরকে ছেলে মেয়ে দিয়ে, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়ে তোমাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব, তোমাদের রুজি রুটিতে আমি বরকত দেব। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে নালা তোমাদের জন্য তৈরি করে দেব, তোমাদের জন্য আমি আল্লাহ বাগান তৈরি করে দেব। রে গুনাহগার, জীবনে গুনাহ হয়ে গেছে, এই পাপের কারণে, এই পাপের কারণে তোমার রুজিতে বরকত উড়ে গেছে, তোমার সন্তান সন্ততিতে বরকত উড়ে গেছে, তোমার সন্তান হয় না, তোমার রুজি রুটিতে তোমার বরকত আসে না, তোমার ছেলে মেয়ে নাই। তুমি যে পাপ করেছো, এই পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেব, আমার কাছে এসে তোমরা ক্ষমা চাও। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা করে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বন্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ, গুনাহ মাফ হবে। আর কি হবে? আল্লাহ তাআলা বরকতের দরজা খুলবেন। জি হ্যাঁ, আল্লাহ এই আয়াতে বলছেন, বান্দা
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। জি, সন্তান দিয়ে আল্লাহ তাআলা মদদ করবেন। তাহলে এখানে একটা দলিল আপনাদেরকে শর্ট করে আলাদা করে বোঝায়। মনে করেন অনেক মা বাবা, অনেক মানুষ আছেন, ছেলে মেয়ে নাই, সন্তান হচ্ছে না, তাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার পাপ হয়েছে, তুমি আমার কাছে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান সন্ততি দেবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে। তাহলে এই আয়াতে একটা, এখানে সাপোজ আপনাদেরকে আমি বুঝালাম, আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম, সেই দিকে আমার বিষয়, এবার যেই দিকে সেই দিকে চলেন। বিষয়টা আপনাকে যেটা বুঝাচ্ছে, রুজি রুটিতে বরকত আসবে, বরকতের দরজা আল্লাহ খুলবেন। আসমান এবং জমিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে উপকৃত করবেন। আমি আপনার দুনিয়াতে উপকৃত হব, দুনিয়াতে লাভবান হব, আখিরাতে লাভবান হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, তোমরা আল্লাহর কাছে, রব্বুল আলামিন বলছেন, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, তোমরা আমাকে ভয় কর, তোমরা আমার উপরে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, হে মুমিন মুমিনা তোমরা সকলে শুনে নাও, কর্ণপাত করে শুনে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। এসো তোমার জীবনের পাপকে তুলে ধরো, আমার কাছে কাঁদো, আমার কাছে তওবা করো, আর তুমি জীবনে করবে না। রে আল্লাহর গোলাম আল্লাহকে বলেন, মাবুদ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি ক্ষমা চাও, তুমি আমার কাছে মাফ চাও, আর তুমি আশা রাখো আমি আল্লাহ তোমার সেই পাপগুলিকে মোচন করে দেব, ধুয়ে মুছে সাফ করে দেব, ওই জায়গায় নেকি লিখে দেব, নেকি লিখে দিয়ে তোমার পাপ রাশিকে খতম করে দিয়ে ওই পাপের জায়গায়